তা আল্লাহ নিজে সূরা বনি ইসরাঈলের প্রথম শুরুতে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ সেই সত্তার জাত পাকের কসম খেয়ে বলতেছি, দুনিয়ার মানুষ জেনে রাখো, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম পানি দিয়ে লা মাকাম পর্যন্ত আমি আল্লাহ এমন একটা প্রেমের খেলা খেলছি ইতিপূর্বে কোনোদিন ঘটেনি এবং ঘটবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখতে কই দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেমন একটা আশ্চর্যজনক ঘটনা শোনাইব। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম হলো কাবা শরীফ, মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাসে যার অবস্থান। বন্ধুরে তার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। বন্ধুর বাড়িতে নিয়ে আনবেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে কই জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জামা মুবারক বানাইছি। আমার বন্ধুরে দুনিয়ার কোন সাধারণ জামা নিয়ে আমি আল্লাহ পাক মেরাজে আনবো না, দুনিয়ার কোন সাধারণ পোশাক আনবো না। আমার বন্ধুরে আমি আল্লাহ পাক স্পেশাল জামা দিব, যে জামা মুবারক পরে বন্ধুর বাড়িতে আসবে বেড়াইতে। আরো জোরে কও, এটা কি আমরুট বাজারের সুপার মার্কেটের জামাটা না? হ্যাঁ, নাকি আমাদের হবিগঞ্জের এসডি প্লাজা? কথা কয় না। যেই জামার তৈয়ার হয়েছে জান্নাতে, এবং প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা যেই জামাকে মধ্যখানে রাইখা গুইরা গুইরা তাওয়াফ করে আর নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বইয়া বইয়া দুরূদ শরীফ পড়ছিল? কথা কয় না। দাঁড়ায়া দাঁড়ায়া গোল করে ৭০,০০০ ফেরেশতা একসাথে একবার আয়েশা দুরূদ শরীফ পড়ে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আসার সুযোগ নেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চিনি নাই। নবীকে যদি চিনতাম, নবীর জন্য জীবন কোরবান করতাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জান্নাত থেকে জামা মুবারক আনলেন রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই জিবরাইল, আমার বন্ধুর জন্য ৪০,০০০ বোরাক বানাইছি। কত হাজার? ৪০,০০০ বোরাক বানাইছি রে জিবরাইল। ওই বুরাকের ভিতরে তুমি যেটা পছন্দ হয়, যার ভিতরে আমার রাসূলের ঘ্রাণ পাইবা, মহব্বত পাইবা, ওই বুরাকটা আমার বন্ধুর জন্য তুমি বাছাই করবা। নবী হলো একজন, বুরাক হলো ৪০,০০০। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? সামনে আগাইতাম। অনেক গভীর তথ্য আলোচনা আছে, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন মজার আলোচনা পাবেন। এর জন্য আপনাদের মনোযোগ দরকার ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক আনার জন্য
তিনি ভিতরে প্রবেশ করলেন। একটা একটা করে বুড়াকির চেহারার দিকে তাকায়, বডির দিকে তাকায়। বাবা একটার চাইতে একটা সুন্দর, একটার চাইতে একটা নাদুস নুদুস, একটার চাইতে একটা সুন্দর। যেটার দিকে তাকায় মন চাই এটারে নিয়ে যায়, যার দিকে তাকায় এটার জন্য নিয়ে যায়। এমনি ভাবে একটা একটা করে 39,999টা বুরাক আমার নবীর জন্য বাছাই করলো। একটার চাইতে একটা সুন্দর, একটার চাইতে একটা সুন্দর কারে নিব গো। বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। যখন 40 নাম্বার বুরাকের কাছে যখন গেল, 39,999টা বুরাক দেখতে একরকম, আর 40,000 নাম্বার বুরাক দেখতে বাবা একটু ব্যতিক্রম। 40,000 নাম্বার বুরাকের দিকে যখন তাকাইল জিবরাইল, তারা হাড্ডি চামড়া গুলা একত্রিত হয়ে গেছে। মনে হয় আমার আল্লাহ যেদিন বুরাক হিসাবে তারা বানাইছে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দানা পানি মুখের মধ্যে নাই, শুধু চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল ডাক দিয়া কই বুরাক রে, ও বুরাক, আমার আল্লাহ তো একটা উদ্দেশ্য করে তোমাদেরকে বানাইছে। 39,999টা বুরাক দেখলাম হৃষ্টপুষ্ট সুস্থ, খুব সুন্দর, নবীর জন্য, নবীর কদমে হাজির করার জন্য উপযুক্ত। তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় কোনোদিন দানা পানি ভিতরে প্রবেশ করাও নাই। তোমার দেহটা বড় দুর্বল হয়ে গেছে বুরাক, কারণটা কি, হাকিকত কি? তোমার ভিতরে কোনো চিকিৎসা অসুখ আসেনি, রোগ আসেনি, তোমার কোনো সমস্যা থাকলে আমারে বলতে পারো। বুরাক চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল, রূপটা দেহে না রে, রূপটা হলো আমি বুরাকের কলিজা। আল্লাহু আকবার। বুরাক চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল, আমার দেহের মধ্যে কোনো রূপ নাই, আমার অন্তরের মধ্যে রূপ, আমার কলিজার মধ্যে রূপ রে জিবরাইল। এই চিকিৎসা আমার কামলেওয়ালা নবী ছাড়া আর কেউ চিকিৎসা কইরা ভালো করতে পারবে না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি আদার গড়ে, তুমি আপন হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো। তাই তো নবী বাসি বানো, তুমি মোদের আশার আলো। তাই তো নবী বাসি বানো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, পানির ব্যবস্থা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে কবরে, সেই কবরের বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জবান খুলে বলি না মারহাবা। ওই বুড়াক চোখের পানি ছাড়া কান্দে। আমার একটাই রূপ, একটাই যন্ত্রণা, আমার নবীর মহব্বতের যন্ত্রণা দুনিয়ার মানুষে বুঝাইবার মতো না। আল্লাহু আকবার। 40,000 নাম্বার বুরাকের অবস্থা দেখে জিবরাইল আকাশের দিকে তাকায়, মালিকের দিকে তাকায়। আল্লাহ, আমি কানে নিব, কানে রাখবো, আপনি ফয়সালা দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমি আগেই বলেছিলাম যেই বুরাকটা আমার নবীর কদমে যাওয়ার উপযুক্ত, যার ভিতরে আমার নবীর প্রেম পাওয়া যায়, ওই বুরাকটা নিয়ে আমার বন্ধুর কদমে হাজির হইবি। এখন দেখ 40,000 বুরাকের মধ্যে কোনটা উপযুক্ত? জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ, আমি 39,999টা বুরাক দেখলাম একদিকে, এই বুরাকের দিকে তাকাইয়া দেখলাম একদিকে, কিন্তু তার দেহ দুর্বল, হাড্ডি চামড়া গুলা একাত্রিত, কিন্তু তার দেহ থেকে গো আল্লাহ আমার নবীর ভালোবাসার ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জবান খুলে বলি না মারহাবা। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, ওই বুরাকটাই আমার বন্ধুর জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। ওই বুরাক নিয়ে আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। জান্নাত থেকে আনলেন পোশাক, নবীকে যে বাহনে করে নিবেন, দুনিয়ার কোন বাহন আমার নবীর জন্য আল্লাহ বাছাই করে নাই, বানাইছে আল্লাহ বুরাক একমাত্র নবীর কারণে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে মসজিদুল হারামের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার বিশ্রাম নিতেছেন। জিবরাইল আমিন আইসা আমার নবীর কদম মোবারকে হাজির। আমার আল্লাহর দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ গো, এখন যদি জবান দিয়া ডাক দেই তাইলে তো বেয়াদবি হইয়া যায়। এখন যদি আমি নবীরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ উঠেন, হাত দিয়া ধাক্কা দিই, বেয়াদবি হয়। কি জিবরাইল আমিন আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমু খাইলেন, নবী আমার তঙ্গাচ্ছন্ন হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, কি ব্যাপার, কিসের জন্য আসলাম? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আপনার জন্য জান্নাতি পোশাক প্রস্তুত করা হয়েছে, আপনার জন্য বুরাক প্রস্তুত করা হয়েছে। অনেক লম্বা আলোচনা বাবা, সামনের দিকে আগানোর কারণে দিকে একটু শর্ট করলাম। জিবরাইল আমিন আমার নবীজিকে ওঠানোর পরে দুনিয়ার সমস্ত কাজ কমপ্লিট করলেন, সিনাসাক করলেন, জান্নাতি পোশাকগুলা পরিধান করাইয়া বুরাকের সামনে যখন জিবরাইল আমিন আমার নবীর নিয়ে যখন হাজির করায় দিল, আমার নবী যখন বুরাকের মধ্যে কদম দিব, বুরাক তখন একটু নড়াচড়া করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই, বুরাক রে, যেই নবীর ভালোবাসায়, নবীর কদমের ছোঁয়া পাওয়ার জন্য জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাস নাই, জীবনে কোনোদিন আর খাবার খাস নাই, নবীর প্রেমে নবীর বিরহে চোখের পানি ছাড়া কানলি, আজকে তো জাহানের বাদশা কামলেওয়ালা নবী তোর কদমে উঠব, তোর পিঠের মধ্যে সওয়ার হইব, এখন কেন নড়াচড়া কইরা বেয়াদবি করতেছ? বুরাক চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, আমি ইচ্ছা কইরা গো নবী বেয়াদবি করি না, আমার কিছু দরখাস্ত আছে, আজকে যেহেতু জায়গা মতো পাইছি আদায় কইরা নিমু। আল্লাহু আকবার। আমার নবী দেখতে কই, বুরাক, কি চাও? তোমার কি চাওয়ার অধিকার আছে? কি চাইতে পারো? আমি নবী তোমার কথা শুনবো। বুরাক চোখের পানি ছাড়া কান্দে,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আপনি আমার পিঠের মধ্যে উঠবেন, কিন্তু আমি এই খবরও জানি ময়দানে হাসরের ময়দানে যেদিন আপনি কায়াম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি নবী একটা বাহনের মধ্যে উঠবেন। ওই বাহনটা যদি আমি বুরাক হইতাম, আমার জীবন ধন্য হইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন 40,000 বুরাক বানাইছে নবীর গোলামির জন্য, কিন্তু আল্লাহ একটা কবুল করছে আপনি নবীর কদমের উসিলায়, কিন্তু আরো 39,999টা বুরাক আপনি নবীর কদমের ছোঁয়া পাওয়ার জন্য তারা পথের দিকে তাকায় রইছে। ওই বাইদের জন্য আমি বুরাকের বড় মায়া লাগে। আল্লাহু আকবার বলেন। ওই বুরাক চোখের পানি ছাড়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এই দুইটা জিনিস আপনার কদম মোবারকে আমার আরজি, কিয়ামতের ময়দানে আপনারে আমি পাবনি। আর আমার যে 39,999টা বুরাক আছে তাদের অবস্থা কি হবে? আমার নবী দেখতে কই বুরাক রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমারে কথা দিয়ে গেলাম হাসরের ময়দানে আমি তোমার পিঠে সওয়ার হব। আর 39,999টা বুরাক আমার গুনাহগার উম্মতের ভিতরে এমন কিছু স্পেশাল উম্মত হবে রে, যাদেরকে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ যাদেরকে সলিহিন মুত্তাকি ঈমানদার বলে ঘোষণা করেছেন, ওই সমস্ত স্পেশাল উম্মতদের জন্য একটা একটা কইরা বুরাক আমি নবী বাজেট কইরা দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবী শুধু নিজেই উঠে নাই, উম্মতের জন্য রাখছে। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই নবীর এই তো এই মাসে আমার আল্লাহ মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন উঠবেন, জিবরাইল ডাক দিয়া কই নবী গো, নবী বুরাকের মনের আশা আপনি পূরণ করলেন, বুরাকের কথা আপনি শুনলেন, আমি জিবরাইলের কথা আপনি শুনলেন না। নবী ডাক দিয়া কই জিবরাইল রে, এখন তোমার কি কথা তুমি বলতে চাও? জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে নূরের পাকাগুলো আমারে দিছে, ওই হাসরের ময়দানে আমি নূরের পাকা দিয়া কি করব? আপনি যদি কিছু বইলা যাইতেন। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, হাসরের ময়দানে যখন পুলসিরাতের ফুল আমার উম্মত পার হতে যাবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, অমাবস্যার চাইতে অন্ধকার, ওই রাস্তার মধ্যে তুমি নূরের পাকা বিছাইবা। আমার স্পেশাল উম্মত গুলার মধ্যে থেকে আমি বাছাই কইরা কইরা তোমার পাকার উপর দিয়া বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছায়া দিব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হীরার চাইতে দার হবে, এই ফুলের চাইতে চিকন হবে, আর সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় কি বাঁচাবে? মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল। বলেন আকে রাতে পার হবি তুই ফুলসিরাতের। আল্লাহ যে দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় বাঁচাবে? মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসিরাতে। আমার আপনার নবী বুরাকের মধ্যে আমার নবী কদম রাখলেন। জিবরাইল আমিন আমার নবীজিকে বুরাকের মধ্যে উঠাইলেন। 70,000 ফেরেশতার বহর নবীজিকে দুলহা বানাইয়া হযরতে মিকাইল আলাইহিস সালাম রিকাবের মধ্যে টান দিলেন। জিবরাইলের নেতৃত্বে আমার নবীরে দুলহা বানাইয়া আমার আল্লাহ পাকের সেই গমনের রাস্তার দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত
ফেরেশতা জিবরাইল বিভিন্ন জায়গাগুলো ভ্রমণ করাইতেছে। নবী গো, এটা হলো মাদায়েন শহর। ওই শহরের পাশে ঈসা আলাইহিস সালামের বাড়ি, মরিয়ম আলাইহিস সালামের ঘর। এরকম ভাবে আমার নবী ভ্রমণ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাবার পরে আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, আমি নবী যখন সামনের দিকে অগ্রসর হলাম, নিচের দিকে তাকায় দেখি রে আমার ভাই হযরতে মুসা পয়গম্বর তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি পড়ে? নামাজ। জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে কোন? আছে না নাই? নাই, শরীয়তে নাই। কিন্তু নবীরা ইন্তেকালের পরও জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসা নবী যদি তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ওই সাক্ষী যদি আমার নবী দেন, এই মাহফিলের মধ্যে আমরা যারা বসছি, আমাদের আকীদা আমার নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? কারা কারা বিশ্বাস করেন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সকলে বলি মারহাবা।